কনকনে ঠান্ডা, তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রির নিচে। এরই মধ্যে ভাগীরথীতে ডুব। রোজ 3 থেকে 4 ঘন্টা ধরে সাঁতার কাটছেন কালনার তরুণী। ইংলিশ চ্যানেলের পর এবার 26 বছরের সায়নীর লক্ষ্য আইরিশ চ্যানেল। তারই প্রস্তুতি চলছে ভাগীরথী নদীতে। শীতের সকাল, কনকনে ঠান্ডা, কুয়াশা, এর মধ্যেই নদীতে ঝাঁপ। টানা 3-4 ঘন্টা সাঁতার ভাগীরথীর কনকনে ঠান্ডা জলে। মাঘের শীত হয়তো বাঘের গায়ে লাগছে, কিন্তু কালনা সায়নী দাসের গায়ে যেন ঠান্ডা লাগছে না। কারণ 26 বছরের এই তরুণীর লক্ষ্য কুক স্ট্রেট, আইরিশ চ্যানেল সাঁতরে পার করা। সেসবই হবে মার্চের পরে, গরমকালে। তাতে কি, নিউজিল্যান্ড কিংবা আয়ারল্যান্ডে তো তখন ভয়ঙ্কর ঠান্ডা। তাই ভাগীরথীর কনকনে ঠান্ডা জলেই চলছে প্র্যাকটিস। আর আমরা যে চ্যানেলে যাই সেখানকার টেম্পারেচারের মধ্যে বিস্তর ফারাক থাকে। সেই ফারাকটা কখনো কখনো 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। বিশেষত আমি যে নর্থ চ্যানেল যাচ্ছি, যেটা সপ্তসিন্ধুর মধ্যে সবথেকে শীতলতম, সেই জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার জন্য এখনকার যেটুকু ঠান্ডা আমি পাচ্ছি সেটাকে কাজে লাগাচ্ছি। পক্ষে বিপক্ষে সব সমুদ্রের ক্ষেত্রেই হয়, পাশাপাশি ঠান্ডাটা একটা ব্যাপার আছে। এবং নিউজিল্যান্ডে সাধারণত যখন আমরা যাব 10 থেকে 15-র মধ্যেই ওঠানামা করবে, কারণ ঠান্ডার একটা ফ্যাক্টর। এখন যেটা ও প্র্যাকটিস করছে 8, 9, 10-এর মধ্যে ঘোরাফেরা করছে, এটা ওর উপযোগী একটা ওয়েদার ও পেয়েছে। এর আগে ইংলিশ চ্যানেল, আমেরিকার ক্যাটলিনা এবং মালোকাই চ্যানেল জয় করেছেন সায়নী। এবার সামনে নিউজিল্যান্ডের কুক স্ট্রেট, তারপরে আয়ারল্যান্ডের আইরিশ চ্যানেল। কনকনে ঠান্ডার মধ্যে সমুদ্রে সাঁতার, তার সঙ্গে প্রবল স্রোতের সঙ্গে লড়াই। শুধু জলে সাঁতার কাটলেই হবে না, শরীরও ফিট রাখতে হবে। তাই জোর কদমে চলছে প্রস্তুতি। ওর তো একটা লক্ষ্য আছে, সপ্তসিন্ধু জয় করবে। তো যতদিন না সেটা হচ্ছে, সেটা আমরা চেষ্টা করে যাব। সুইমিংটা ভালো করে প্র্যাকটিস করুক এবং একটা একটা করে চ্যানেলও জয় করে আসুক। কালনা থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা।